কিছুদিন আগে খেজুরের গুড়ের পুর দিয়ে পাটিসাপটা পিঠা বানানো আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তাই ভাবলাম আবার পাটিসাপটা পিঠাই বানাই। তো এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি এবং 3 কাপ আটা বা ময়দা সেটা নিয়েছি। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবং রুম টেম্পারেচারে থাকা পানি। এটাকে দিয়ে আমি মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। আজকে কিন্তু আমি গুড় দিয়ে পাটিসাপটা পিঠা বানাবো না। তো এখানে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি, এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে আমি পাটিসাপটা পিঠার পুরটা বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি প্রায় হাফ কাপের মতো পানি, যেটাকে আমি একটু ফুটিয়ে নিব। এরপর দিয়ে দিব কিছুটা পাটালি, এটা খেজুরের গুড়ের পাটালি দিয়ে গুড়টাকে ভালো মতো মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব প্রায় 3 প্যাকেটের মতো গুঁড়া দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিব ধুয়ে রাখা প্রায় 4 টেবিল স্পুনের মতো সুজি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে যখন ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো দুধ। এখানে আমি প্রায় 1 কেজি দুধ চাল করে একদম অর্ধেক করে রেখে দিয়েছিলাম। সেটা দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে আমি পাটিসাপটার পুরটাকে রেডি করে নিব। এই তো এরকম ঘন একটি আঠালো পুর আমি রেডি করে নিয়েছি। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে এর উপর ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা শেপ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পাটিসাপটার পুরটা দিয়ে পিঠাটা বানিয়ে নিব। এমনি গুড় দিয়ে বানালেও পিঠাটা খেতে মজা লাগে, তার থেকে বেশি আমার কাছে মনে হয়েছে এভাবে বানালে পিঠাটা বেশি টেস্টি হয়। আপনারা কিভাবে বাসায় পিঠা বানান অবশ্যই জানাবেন। আজ অনেক দিন পর চুড়ি পরে গ্রামের বউ সেজে পিঠা বানাতে বসেছি।